কুমতলব দুর্বিসন্ধি বিলোনিয়া শহর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণ বানভাসী হওয়ার উপক্রম সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর ঈশানচন্দ্রনগর এলাকা প্রশাসনের নিকট দ্রুত নালা নির্মাণ করে জল নিষ্কাশনের দাবি স্থানীয় বাসিন্দাদের। বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ বর্ষার জলে বানবাসী হবার উপক্রম বিলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর উত্তর পার সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫ শতাধিক উপর পরিবারের কয়েক হাজার মানুষ সেই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে শনিবার রাতে টানা ২ ঘন্টার বৃষ্টিতে। জলমগ্ন হয়ে পড়েছে ভারত বাংলা সীমান্তের সুকান্তনগর পঞ্চায়েতের উত্তর বিলোনিয়া বল্লামুখা এলাকা। সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও ৫০ গজ আবার কোথাও ১০ গজেরও কম এলাকায় প্রায় ১৫ থেকে ২০ ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ ১ থেকে ১.৫ কিলোমিটার বাঁধ তৈরি করার সময় হঠাৎ গ্রামবাসী প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি, আগে যেই নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয়। তাই ক্ষোভে ফেটে পড়লেন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা, যেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোন দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে ১৫০ গজ দূরে করতে হবে। এলাকাবাসীর পক্ষ থেকে এই বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল, কিন্তু কিছুই হয়নি, যার ফলে জলের তলায় শত শত কানি কৃষিজ ফসল উপকূল। এই টানা ২ ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এই নিয়ে আতঙ্কে এলাকার জনগণ। এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক, নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে। তা না হলে বর্ষায় অতি বৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মাত্র গতকালকের একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশের বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে। এখন আমাদের একটা দাবি আছিল এখান দিয়ে খাল কাটতে গিয়ে যে যদি জলটা যদি ওখানে নদীর দিকে যদি নিয়ে ফেলায় তাহলে আমরা একটু বাঁচতাম। অনেক জমি টমি ডুবে গেছে, ধান টান করছিল এইদিকে সব ডুবে গেছে। এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আছে, সবাই আইছে এখানে আদিগতারা, তারা দেখবে বলে গেছে এটা যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম। আগে এই জলটা কোন দিক দিয়ে যেত? এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল, সেই খালটা দিয়ে যেত। এখন তারা খালটা বন্ধ করে এলেছে, এখন পুরো জলটা জমে গেছে। পুরা জল জমে গেছে। কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে? বড় জোর রাত্রে ২ চূড়ার জল, 2টা ডাবের বৃষ্টি, ২-৩ ঘন্টার জল। আর আগে কতক্ষণের বৃষ্টিতে ছিল? আগে এটা একমাত্র মুহুরী নদীর বাঁধ ভাঙার ফলে এখানে জল ছিল, এর আগে কোনোদিন জল ছিল। এই বিষয়ে স্থানীয় বাম বিধায়ক দীপঙ্কর সেনের বক্তব্য, তিনি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে রাজ্য সরকারের নিকট ক্যানেল খনন করার দাবি পেশ করেছেন। রাজ্য প্রশাসনও এই বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। ওদিক দিয়ে জলটা সেখানে পাস হতো, কিন্তু ওরা এখন উঁচু শক্ত বাঁধ করে ফেলেছে, যার ফলে কোনো জল এদিকের থেকে আর ওদিকে যাবে না। তো সেই মূলে ঈশানচন্দ্রনগরের পাটে ওই দিক থেকে ফেন্সিং এর পাশ দিয়ে ফেন্সিং এর ভিতরে বলতে ইন্ডিয়ান ল্যান্ড, কিন্তু ফেন্সিংটা তো ১৫০ গজ দূরে হয়েছে। তো ওখান দিয়ে একটা ক্যানেল নেওয়ার জন্য আমরা বলেছিলাম যে ওখানে ড্রজার দিয়ে কেটে একটা বড় ক্যানেল যদি করে দেয় তাহলে এই জলটা বাংলাদেশের কালিকাপুর, ওখানে একটা নদী আছে, ওই নদীর দিকে সেখানে চলে যেতে পারে। তো আমি কিছুদিন আগে যখন ভিজিট করলাম ওখানে বিএসএফ এর সঙ্গে কথা বললাম। বিএসএফ এর বক্তব্য হচ্ছে যে ওটা ওদের সঙ্গে বাংলাদেশের সঙ্গে কথা হয়েছে, এটা হবে, এটা এতটুকু ওরা বললো। কিন্তু সব বিষয়গুলোতে আসলে তো ওরা আমাদের কাছে সবকিছু বলে না, যেহেতু এটা দুদেশের প্রশ্ন। সেই সাথে তিনি এও জানিয়েছেন, রবিবার তিনি পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু ফোনের অপর প্রান্ত হয়তো ব্যস্ততার কারণে কোনো সাড়া পাননি। আমি আজকে কিরণ গিত্তের কাছে ফোন করেছিলাম, দুবারই ফোন করলাম, যদিও উনি ফোন ধরেনি, হয়তো মিটিং বা কোনো কিছুতে আছে, উনি হয়তো ফোন ব্যাক করবেন কিনা জানি না। করলে আমি বলবো অন্তত আবার ভিজিট করে এই বিষয়টা যাতে সলিউশন
নিয়ে যান। সর্বোপরি বিলোনিয়া শহর সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের অবৈধ বাঁধ নির্মাণ, বাঁধভাসী সুকান্তনগর, নেতাজি সুভাষচন্দ্রনগর, ঈশানচন্দ্রনগর, বল্লামুখা সহ বিভিন্ন এলাকা। প্রশাসনের নিকট দ্রুত নালা নির্মাণ করে জল নিষ্কাশনের দাবি স্থানীয় বাসিন্দাদের। এখন দেখার সংশ্লিষ্ট প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।